নমস্কার বন্ধুরা, হ্যাপি উইথ গোপা কুকিং চ্যানেলের আরো একটি নতুন পর্বে জানাই তোমাদের সকলকে স্বাগতম। একবার হলেও পনিরের এই রেসিপিটি জামাই ষষ্ঠীর দিনে বানিয়ে জামাইকে দিয়ে দেখো। মাছ মাংস সরিয়ে এটি দিয়েই ভাত খেয়ে নেবে, এতটাই অপূর্ব পনিরের এই রেসিপি। আর জামাই যদি নিরামিষ খেতে ভালোবাসে তাহলে তো তার কথাই নেই। রইল আজকে রেসিপি। আজকে ভাবছি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে একটা পনিরের রেসিপি বানাবো। একঘেয়েমি পনির খেতে আর ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে একেবারে নতুন ধরনের পনির বানাই। আর সামনেই আসছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর দিনেও এই পনিরের আইটেমটা যদি জামাইকে খাওয়ানো যায় তো জামাই ভীষণ খুশি হবে। তো তার জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম পনির। এবার এই 200 গ্রাম পনিরটাকে আমি দেখো একটু কেটে নেব। কাটিংটা হবে ঠিক অন্যরকম। এরকম ভাবে প্রথমে কেটে নিচ্ছি, তারপরে কেটে নেব এই পদ্ধতিতে। এইরকম ভাবে কেটে নিলাম, পুরো নিচ অব্দি কিন্তু কাটিনি। পনিরটা কেটে নেওয়া হয়ে গেছে। এখানে কিছুটা গরম জল বসিয়েছি, গরম জলের মধ্যে লবণ দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে জলটা একটু ফুটিয়ে নেব। গরম জলটা ফুটতে শুরু করেছে, এবারে গরম জলটা নামিয়ে নেব। এখানে 1 চামচ গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা একটা কাচের বাটির মধ্যে জল দিয়ে গুলিয়ে নেব। আমি এখানে গুঁড়ো দুধের ব্যবহার করেছি, তোমরা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারো। গুঁড়ো দুধটা ভালো করে গুলিয়ে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল, আর দিয়ে দেবো এর মধ্যে ঘি। 1/2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘি আর সাদা তেলটা ভালো করে একটু গরম করে নেব। ঘি আর তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একেবারে সামান্য হলুদ গুঁড়ো। ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিয়ে এবারে ওই তেলের মধ্যেই পনিরটা দিয়ে দেবো। পনিরটা হালকা করে প্রথমে ভেজে নেব। এক পিঠ হালকা করে ভেজে নিয়েছি, উল্টে দেবো আর এক পিঠ। এপিঠ ওপিঠ 2 পিঠই হালকা করে ভেজে নিয়েছি। এবার ভেজে তুলে নিয়ে দিয়ে দেবো জল গরম করে রেখেছি। গরম জলের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখবো। মিক্সার জারের মধ্যে একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি এখানে 1 চামচ পোস্ত, দিয়ে দেবো 1 চামচ সাদা তিল, আর নিয়েছি 1/2 চামচ হলুদ সর্ষে। আমি হলুদ সর্ষে ব্যবহার করছি, তোমরা চাইলে কালো সর্ষেরও ব্যবহার করতে পারো। প্রথমে সমস্ত কিছু শুকনো গুঁড়িয়ে নেব। সমস্ত মশলাগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, দেখো একেবারে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কিশমিশ, এখানে 8-10টা কিশমিশ আছে। দেব পাকা লঙ্কা, এখানে 5টা পাকা লঙ্কা আছে। পাকা লঙ্কা দিচ্ছি আমি রংটা ভালো হওয়ার জন্য, তোমরা চাইলে কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারো। আর নিয়েছি এখানে গ্রেট করে নেওয়া 1/2 ইঞ্চির থেকেও একটু কম সামান্য আদা। দিয়ে দেবো জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্ট করে নেওয়া হয়ে গেছে। জল থেকে পনিরটা তুলে নিলাম, তুলে এবারে একটা প্লেটের মধ্যে রাখলাম। এবারে পনিরের ওপরে পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেবো এর ওপর থেকে হলুদ গুঁড়ো, আর দেব কিছুটা কাঁচা সর্ষের তেল।
আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এটা অপশনাল, তোমাদের পছন্দ হলে দেবে, নাহলে বাদ দিয়ে দেবে। এবারে সমস্ত মশলা দিয়ে পনিরটা ভালো করে আলতো করে মেখে নেব। খুবই আলতো করেই মাখতে হবে, যেহেতু পনির গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, অনেকটাই নরম হয়ে গেছে। একটু আলতো আলতো করে মেখে এবারে 10 মিনিটের জন্য ঢাকা বন্ধ করে রেখে দেবো। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে যে পনির ভাজা তেল আর ঘিটা রয়েছে সেই তেলটাই গরম বসিয়েছি। 10 মিনিট বাদে ঢাকাটা সরিয়ে দেব। কড়াইতে কিন্তু কোনো এক্সট্রা তেল বা ঘি দিইনি, যেটুকু ছিল সেইটুকুই রয়েছে। এবারে ওর মধ্যে মেখে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি। গ্যাসের স্টিমটা লোতে রেখেছি, লোতে রেখে রান্নাটা করতে হবে। সমস্ত মশলাটা ভালো করে কাছিয়ে নেব। যদি ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তবে পেজটি ফলো করার অনুরোধ রইল। আস্তে আস্তে খুন্তির সাহায্যে নেড়ে নিতে হবে, আর ওপরে যে মশলাটা আছে সেই মশলাটাও নিচে চলে যাবে। গরম ভাতের পাতে কিন্তু জাস্ট জমে যায়, এতটাই ভালো লাগে পনিরের এই রেসিপিটি। একঘেয়েমি পনির তো আমরা খেয়েই থাকি, পনিরের মালাইকারি, পনির ভাপা, পনির আলু দিয়ে তরকারি, অনেক কিছুই পনিরের খাই, কিন্তু এইটা সম্পূর্ণ একেবারে নতুন পদ্ধতিতে। আর এই রেসিপিটি সম্পূর্ণই আমার নিজস্ব রেসিপি। এবারে ওপর থেকে দিয়ে দেবো আমি মশলার বাটি ধোয়া জল। কিছুক্ষণের জন্য ঢাকাটা বন্ধ করে দেব। কিছুক্ষণ বাদে ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ভীষণ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। এবারে আস্তে করে এটা আমি উল্টে দেবো। এবারে উল্টো পিঠটাও হালকা করে হতে দেব। আবারও কিছুক্ষণ বাদে ঢাকাটা নামিয়ে নিচ্ছি। এবারে এর ওপর থেকে আমি দিয়ে দেব যে গুলিয়ে রেখেছিলাম গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টো পাকা লঙ্কা। সমস্ত রান্নাটাই আমি পাকা লঙ্কা দিয়ে করলাম। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে নারকেলের দুধও দিতে পারো, সেটা দিলে আরো ভালো লাগবে, কিন্তু এই মুহূর্তে নারকেলের দুধ নেই, সেই জন্য আমি গুঁড়ো দুধের ব্যবহার করলাম। এবারে ঢাকাটা বন্ধ করে দেব মিনিট 3 জন্য, আর গ্যাসের স্টিমটা পুরো লোতেই থাকবে। মিনিট 3 বাদে ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ওয়াও, ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে খুন্তির সাহায্যে হালকা করে একটু নেড়ে ছেড়ে নেব, আর গ্যাসের স্টিমটা বন্ধ করে দেব। এবারে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। একটু আলতো করে ঢালতে হবে, না হলে ভেঙে যাবে। এবারে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। আজকের মতো দুর্দান্ত স্বাদের এই পনিরের রেসিপিটি কমপ্লিট। আশা করি রেসিপিটি তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। ভালো লাগলে প্রত্যেকবারের মতন কমেন্ট করে জানাবে, একটা লাইক দিয়ে দেবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। আজকের মতো রেসিপিটি এই পর্যন্ত। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। টেস্ট করে দেখে নেওয়া যাক। দেখো কতটা নরম হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। ফাটাফাটি, এতটাই টেস্ট হয়েছে। অতি অবশ্যই বাড়িতে এটি ট্রাই করো। আশা করি সকলেরই ভালো লাগে।